জুলাই গণ অভ্যুত্থানের সময় ঢাকার চাংখারপুল এলাকায় মানবতা বিরোধী অপরাধের মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর জমা দেয়া এই প্রতিবেদনটি জুলাই অগস্টের ঘটনায় কোনো মামলার প্রথম তদন্ত প্রতিবেদন। এতে অভিযুক্ত হয়েছেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ ৮ পুলিশ সদস্য। বিস্তারিত জানাচ্ছেন পরাগ আজিম। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে জমা দেয়া এই তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত আসামিরা ঢাকার চানখারপুল এলাকায় নিরস্ত্র ও শান্তিপূর্ণ আন্দোলনকারীদের উপর প্রাণঘাতী অস্ত্র দিয়ে দশম শ্রেণীর ছাত্র আনাস সহ ৬ জনকে গুলি করে হত্যা করে। তদন্তকালে পলাতক আসামি হাবিবুর রহমান সহ অন্য আসামিরা সরাসরি তত্ত্বাবধান ও অংশগ্রহণ, অধীনস্থদের নির্দেশ প্রদান, সহায়তা, হত্যাকাণ্ড সংঘটন, এমন অপরাধ থেকে বিরত না রাখা সহ বেশ কিছু মানবতা বিরোধী অপরাধ করেছেন। আসামিদের মধ্যে গ্রেপ্তার আছেন ৪ পুলিশ সদস্য। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পুনর্গঠিত পর্যায়ের তদন্ত সংস্থা প্রথম মামলা হিসাবে চানখারপুলের এই ৬ জন বিপ্লবীর হত্যাকাণ্ডকে কেন্দ্র করে যে তদন্ত সেটি সম্পন্ন করেছেন। যারা সিনিয়র অফিসার তাদের নির্দেশ এবং যারা সরাসরি গুলি করে হত্যা করেছে তাদের ভিডিও সহ অন্যান্য প্রমাণাদিতে পাওয়া যাওয়ার কারণে এই ৮ জনের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল করা হয়েছে। ডিএমপির কমিশনার হাবিবুর রহমান প্রধানমন্ত্রীর মারণাস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের যে হত্যা করার নির্দেশ, সেইটার আলোকে তিনি ওয়্যারলেস মেসেজে সমস্ত পুলিশ বাহিনীকে নির্দেশ দিয়েছিলেন সিআর অর্থাৎ চায়না রাইফেলের মাধ্যমে জুলাই বিপ্লবীদের হত্যা করার জন্য। চিফ প্রসিকিউটর জানিয়েছেন, প্রসিকিউশন থেকে ২-১ দিনের মধ্যে ফরমাল চার্জ ট্রাইব্যুনালে উপস্থাপন করা হবে। আমাদের পরবর্তী কয়েকদিন সময় লাগবে, সেই কয়েকদিনের মধ্যে ফরমাল চার্জ দাখিল করে আনুষ্ঠানিকভাবে এইটা তখন আমরা কোর্টে দাখিল করব। আনুষ্ঠানিকভাবে বিচারের যে যাত্রা সেটা শুরু হয়ে যাবে। তাজুল ইসলাম জানিয়েছেন, চানখারপুলের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক আইজিপি সহ আরও কয়েকজনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তবে তাদের বিরুদ্ধে সবগুলো মানবতা বিরোধী অপরাধ মিলিয়ে আলাদা তদন্ত প্রতিবেদন দাখিল হবে। জুলাই আগস্ট গণহত্যার ঘটনায় এই প্রথম পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন দেওয়া হলো। প্রসিকিউশন বলছে, ফরমাল চার্জ গঠনের পর ট্রাইব্যুনালে আলোচিত এ মামলার বিচার কাজ শুরু হবে। পরাগ আজিম, চ্যানেল আই, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, ঢাকা।